ভোরের সূর্য উঁকি দিতেই সাতক্ষীরার সকালের বাজারে ইঞ্জিন ভ্যানের লম্বা লাইন। প্রতিটি ভ্যানে গোবিন্দভোগ, গোপালভোগ, গোপাল শ্বাস, সরিষা শ্বাস, আমের ছড়াছড়ি। যেদিকে তাকানো যায় সেদিকে আম আর আম, এ যেন আমের মেলা। সাতক্ষীরার ভৌগোলিক অবস্থার কারণে মৌসুমের আগেই বাজারে আসে এ অঞ্চলের আম। 22 মে থেকে 10 জুনের মধ্যে সাতক্ষীরার বাজারে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি আমও পাওয়া যাবে। আগের বছরের তুলনায় অনেক ফলন বেশি, কিন্তু এখনো আম নিয়ে আইছি, আম এখনো দরদাম করিনি, দেখি কি হয়। আর মনের ব্যাপারে সব খুব সম্ভব সব সিন্ডিকেট করেছে, এই জন্য আমাদের আমের এখনো দাম হয়নি। এখানে যদি না হয় পুরো খুলনার দিক নিয়ে যাবো, এরকম আশা আছে। এখন এই পঞ্চাশের ব্যবসাটা বললাম না, আমাদের তো সব গুটি বাড়ি ধরেই গেল। এখন তো গাছে আম, তাহলে কি করে ভাঙবো আর কি করে বাঁচবো? এই পালি তো যাচ্ছে এখন জীবনটা কেটে যদি দাঁড়িয়ে। এখন আম ফিরে নিয়ে যায় কিন্তু খুব সম্ভব বেশিরভাগে আম বিক্রি নেই মোটে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। জেলায় সরকারি তালিকাভুক্ত 5,299টি আম বাগান ও 13,100 চাষি রয়েছে। সব মিলে জেলায় 4,118 হেক্টর জমিতে আম আবাদ হয়েছে। এবার জেলায় 300 কোটি টাকার আম বিক্রি হবে বলে আশাবাদী দপ্তরটি। ব্যাপক লাভের স্বপ্ন দেখছে ব্যবসায়ী ও চাষিরা। তাপমাত্রার জন্য ঝরে গেছে, বয়স বেড়ে গেছে, তার গুটি যেগুলো তাও ঝরে গেছে। তার আগে বছর যে ফল হয়েছিল তার থেকে তার অর্ধেক ফলও হয়নি। এর তাপমাত্রার জন্য এই জিনিসটা ক্ষতি হয়ে গেছে। এবারে ফলন কম কিন্তু দাম বেশি। গত বছর এবার দাম ডাবল, ফলন কম আছে গাছে। হিমসাগরে খুবই কম, গোবিন্দ চাইছে ভালো, কিন্তু হিমসাগরের দাম, হিমসাগর ফলন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, স্থানীয় কয়েকটি জাতের আম দিয়ে মে মাসের 9 তারিখ থেকে সাতক্ষীরা আম সংগ্রহ শুরু হয়েছে। গাছের সব আম একসঙ্গে পাকে না জানিয়ে আগাম দাম পাওয়ার আশায় অপরিপক্ক আম না পারার অনুরোধ জানান তিনি।